বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জামায়াতের ক্ষমতায় আসার পেছনে যে 3টি কারণের কথা বলছে তাতে সবার আগে আছে জামায়াত নেতাদের দুর্নীতিমুক্ত ইমেজ। বিশেষ করে 5 আগস্টের পট পরিবর্তনের পর দুর্নীতি, সন্ত্রাস, অপরাধ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই সামনে এসেছে। তরুণ প্রজন্মের অনেকেই এটাকেই ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে দেখছেন। 5 আগস্টের পট পরিবর্তনের পর জামায়াতের অনেক নেতার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ, দখল, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, কিন্তু এই সংখ্যা অন্য রাজনৈতিক দলের তুলনায় অনেক কম। বিশেষ করে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির তুলনায় তা অত্যন্ত কম বলেই বলা চলে। 5 আগস্টের পর থেকে বিএনপি হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ, দখল, চাঁদাবাজির অভিযোগে 7,000 পদধারী নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। এই সংখ্যা শুধু পদধারী নেতাদের হিসাব, এর বাইরে আরও হাজার হাজার নেতাকর্মী বিএনপির নামে চাঁদাবাজি, দখলের সাথে যুক্ত। দলে যাদের কোনো পদ না থাকায় তাদেরকে বহিষ্কার করা সম্ভব হয়নি। ভোটের মাঠে বিএনপির এসব কীর্তি গুরুত্ব দিয়ে প্রচার করছে জামায়াত। দলের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির বিগত শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল সে কথা স্মরণ করে দিচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর জবাবে বলেছেন, জামায়াত যদি জানতো দুর্নীতি হচ্ছে তাহলে জামায়াত সে মন্ত্রিসভা থেকে কেন সরে দাঁড়ায়নি। তবে বাস্তবতা হলো জামায়াতের একাধিক নেতা বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় থাকলেও তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ ওঠেনি। অন্যদিকে বিএনপি নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, অনেকে জেলও খেটেছেন। সেসব নেতাদের অনেককে এবার দলীয় মনোনয়নও দেওয়া হয়নি। এমনকি সে সময় তারেক রহমানের ঘনিষ্ঠ বেশ কয়েকজন এবারে ধানের শীষ পাননি। জামায়াত ঐতিহাসিকভাবেই সৎ লোকের শাসনের কথা বলে। জামায়াত নিজেদেরকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মানবিক দল হিসেবে প্রচার করে। এর ভিত্তি হিসেবে তারা ইসলামী মূল্যবোধ তথা সততা, নৈতিকতাকে সামনে আনে। জামায়াত আমির শফিকুর রহমান প্রায় বলেন, তারা ক্ষমতায় এলে দুর্নীতি মূল থেকে উপড়ে ফেলবে এবং দুর্নীতিকে ম্যানেজারিয়াল সমস্যা হিসেবে দেখে সমাধান করবে। 2024-এর আন্দোলনের পর জামায়াত তাদের ইমেজ রিব্র্যান্ড করেছে অ্যান্টি কারাপশন প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে। এর মধ্য দিয়ে তরুণ সমাজের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে। একই সাথে কল্যাণমূলক কার্যক্রম এবং ইনক্লুসিভনেসও বাড়িয়েছে দলটি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা সরকার নিয়ে যত অভিযোগ আসছে তার প্রায় সবই দুর্নীতির। স্বজনপ্রীতি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ সবই দুর্নীতির সাথে জড়িত। একই সাথে আছে দীর্ঘ সময়ের বঞ্চনা। দুর্নীতিমুক্ত সমাজের জন্য মানুষের যে প্রত্যাশা তা পূরণের জন্য মানুষ বিএনপির উপর ভরসা রাখতে পারছে না, কারণ শেখ হাসিনার 15 বছরের শাসনে বিএনপির দুর্নীতির ব্যাপক প্রচার হয়েছে। অনলাইনে এখনও সেসব বক্তব্য তথ্য পাওয়া যায়। অন্যদিকে এখন জামায়াতও সেই একই সুরে কথা বলছে। বিএনপির এই বোঝার উপর শাকের আঁটি হয়ে দেখা দিয়েছে নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন এবং তাদের অনেকের মনোনয়ন বৈধ হওয়া। এই বিষয়টিকে নির্বাচনের আগেই এক ধরনের দুর্নীতি বলেই দেখছে জামায়াত। এ কারণে ডাক্তার শফিক বলেছেন, বিএনপির 39 জন এমপি প্রার্থী দুর্নীতিগ্রস্ত। সব মিলিয়ে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আওয়ামী লীগ ও জামায়াতের যৌথ প্রচারে দুর্নীতি বিষয়ে বিএনপির বক্তব্য হালে পানি পাচ্ছে না। অন্যদিকে একদম বিপরীত মেরুতে জামায়াত। একদিকে জামায়াতের দুর্নীতিমুক্ত ইমেজ, অন্যদিকে তাদের ধর্মীয় আদর্শ এবং সামাজিক সেবা যেমন হাসপাতাল, শিক্ষা এসব কিছু জামায়াতকে অনেক পরিচ্ছন্ন ও কর্মক্ষম হিসেবে পরিচিত করে। জামায়াত আরেকভাবে এগিয়ে আছে, তাহলে ইসলাম। ধর্মের প্রতি বাংলাদেশের মানুষের যে গভীর আস্থা ও বিশ্বাস তা অনেক মানুষের কাছে ইতিবাচক বার্তা দেয়। যদিও ধর্মের নামে দুর্নীতি বা ধর্মকে ব্যবহার করে অপরাধ করার হার একেবারেই কম নয়, কিন্তু সাধারণভাবে মানুষ মনে করে যারা ইসলামকে ধারণ করে তারা দুর্নীতি করে না বা কম করে। তবে জামায়াতের রাজনৈতিক অসততা নিয়েও আলোচনা আছে, বিশেষ করে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন, বিএনপির সাথে জোট করা এবং সর্বশেষ ইসলামী আন্দোলনের সাথে বিরোধ জামায়াতের রাজনৈতিক সততা নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে। কিন্তু ভোটের রাজনীতিতে এসব বিষয়গুলো গৌণ। বড় প্রশ্ন হলো ক্ষমতায় গেলে কারা দুর্নীতি করবে বা করবে না। মানুষ মোটা দাগে সেই নিশ্চয়তা চায়। এ প্রশ্নেই বিএনপি ও আওয়ামী লীগের বিকল্প হিসেবে জামায়াতকে বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলেই রয়টার্স মনে করছে।